This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আমি আফরি আপনাদের সঙ্গে। ভোট আসছে আর পারদ চড়ছে। এবার হারোয়ায় আইএসএফ আর তৃণমূলের মধ্যে সংঘর্ষের ব্যাপক উত্তেজনা। পতাকা লাগানোকে নিয়েই গন্ডগোলের সূত্রপাত বলে খবর পাওয়া যাচ্ছে। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো জানাচ্ছেন। দীপঙ্কর, কি অবস্থা? পতাকা লাগানোকে নিয়ে এত তুলকালাম পরিস্থিতি তৈরি হলো কেন? পুলিশ আছে? দেখো, পুলিশ গোটা ঘটনা ঘটে যাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে এবং যাতে পরিস্থিতি আর নতুন করে উত্তপ্ত না হয় সে ব্যবস্থা নিয়েছে। 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় পতাকা লাগানোর কাজ চলছিল। এক্ষেত্রে হারোয়া থানার শালিপুর, মাজমপুর এই এলাকাতেও কিন্তু একই রকম ভাবে তারা পতাকা লাগানোর কাজ করছিলেন। সেই সময় তাদেরকে পতাকা লাগাতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ এবং পতাকা খুলে নেওয়া হয়। এই নিয়েই দুপক্ষের মধ্যে বচসা হয় এবং এই আইএসএফ এর অভিযোগ তারা তৃণমূল কর্মী ছিলেন যারা তাদেরকে বাধা দিয়েছেন। তোমাকে বলে রাখি, অতীতে কয়েকদিন আগে শাসন থানা এলাকা হারোয়া বিধানসভা, সেখানেও কিন্তু একই রকম ভাবে পতাকা লাগানোকে কেন্দ্র করে গন্ডগোল হয়েছিল। এক্ষেত্রে আজও দুপক্ষের মধ্যে মারামারি হয়, যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গোটা অভিযোগ মিথ্যা অভিযোগ বলা হয়েছে, তাদের নিজেদের মধ্যে গন্ডগোলের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু ভয়ঙ্কর উত্তপ্ত অবস্থা এবং আইএসএফ টিএমসি এই দুই পক্ষের মধ্যেই মারামারি হয়েছে বলে আইএসএফ এর দাবি এবং তৃণমূল কর্মী সমর্থকরা তাদেরকে মারতে এসেছিল, বাধা দিয়েছে, ধাক্কা দিয়েছে, এমনটা অভিযোগ। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আজই। শালিপুর অঞ্চলে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা লাগানো হচ্ছিল ধনপোতা মার্কেটে, শাড়ির বাজারে 21শে জানুয়ারি উপলক্ষে। কিন্তু আমাদের ছেলেরা পতাকা মেরেছে, পতাকা মেরে মারতে মারতে অন্যদিকে গেছে, আর এদিকে টিএমসির কিছু দুষ্কৃতীরা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা ছিঁড়ে দিয়েছে। আমাদের ছেলেরা প্রতিবাদ করতে গেলে তাদেরকে মারধর করেছে। এইভাবে ইচ্ছাকৃতভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উপরে অত্যাচার আমরা কিন্তু মেনে নেব না। আমাদের ছেলেদের উপরে যাদেরকে মারা হয়েছে আমরা কিন্তু কড়া স্টেপ নেব, আইনত ব্যবস্থা নেব। নন্দীগ্রামে সমবায় ভোট আর সেখানে তৃণমূলের জয়। উল্ল সবুজ আবির। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আমেদাবাদ সমবায়ে 12-0 ভোটে জয় তৃণমূল কংগ্রেসের এবং ভোট ঘিরে সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল। 12 আসনের মধ্যে 12টাতেই জয়ী হয়েছে তৃণমূল। সবকটি আসনেই প্রার্থী দিয়েছিল বিজেপি আর সিপিএম, সব দল। পতাকা নিয়ে সবুজ আবির উড়িয়ে উচ্ছ্বাস তৃণমূল কর্মীদের। এই আহমেদাবাদ 1 নম্বর অঞ্চল প্রমাণ করছে শুভেন্দু অধিকারীর মৃত্যু ঘণ্টা বেজে গেছে। রাজনৈতিকভাবে পতন শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে বিতাড়িত হবে, আজকে সেটা প্রমাণ করলো আহমেদাবাদ 1 নম্বর অঞ্চল। স্যার, একজন ভোটারের নাম বাদ গেলে, কোনো সংখ্যালঘু বা তফসিলির নাম বাদ গেলে কমিশনকে ধরবে না। বিজেপির নেতা কর্মীদের পিটিয়ে তাদের ছাল চামড়া তুলে নেওয়া হবে। বর্ধমানে তৃণমূলের ব্লক সম্মেলন থেকে হুঁশিয়ারি দলের জেলা সাধারণ সম্পাদক দেবু টুডুর। একটা ভোটারের যদি নাম বাদ যায়, একটা মুসলমান সম্প্রদায়ের মানুষের যদি নাম বাদ যায়, একটা তপশালী বাউরি রাজদূত যদি নাম বাদ যায়, একটা আদিবাসী সন্তানের যদি নাম বাদ যায়, নির্বাচন কমিশনকে ধরতে যাব না। বিজেপির নেতাদের পিটিয়ে ছাল চামড়া তুলে দেব, তুলে দেব, তুলে দেব। এই সমস্ত ধমক চমক দিয়ে তো কোনো লাভ নেই। যেটা বলছে সেটা যেন করে দেখায়। তবে আমি বরাবর বলে আসছি, আমরা বরাবর বলে আসছি যে একটিও বৈধ ভোটার বাদ যাবে না, যাবে না, যাবে না। কিন্তু তৃণমূলের আজও পর্যন্ত কেউ বলেনি যে একটিও অবৈধ, মৃত, ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, অনুপ্রবেশকারী ফালতু ভোটার থাকবে না, থাকবে না, থাকবে না। তৃণমূলের আরেকজন সাংসদকে এসআরের নোটিশ পাঠানো হয়েছে। দেব সামিরুলের পর এবার নোটিশ বাপি হালদারকে। সাংসদের সঙ্গে তার বাবার নামের অমিল থাকায় সাংসদকে ডেকে পাঠানো হয়েছে। 28শে জানুয়ারি বিডিও অফিসে হাজিরার নোটিশ মথুরাপুরের সাংসদকে। নোটিশ আসায় কমিশনকে তোপ দেখেছেন সাংসদ বাপি হালদার। জানেন যে ইতিমধ্যে আমাদের বহু সাংসদকে এরকম নোটিশ দেওয়া হয়েছে,
আমরা তীব্র ধিক্কার জানাই নির্বাচন কমিশন। আমরা যারা সাংসদ, একটা ক্লিকের সমস্ত তথ্য তাদের পেয়ে যাওয়ার কথা। আজকের সাংসদদেরকে এইরকম নোটিশ দিয়ে মূলত ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে এবং বিশেষ করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। কখনো কখনো মুসলিম সম্প্রদায়কে, কখনো কখনো এসসি এসটি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। আমি একটা এসসি সম্প্রদায়ের প্রতিনিধি, আজকের আমাকে নোটিশ পাঠিয়ে একটা সম্প্রদায়কে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। দেখুন, যত ভয় দেখান, যত এসআইআর করুন, যত এফআইআর করুন, তৃণমূল কংগ্রেসকে এই বাংলা থেকে সরাতে পারবেন না। এসআইআর শুনানির নোটিশ পেয়েছেন মুর্শিদাবাদের একজন শাসক বিধায়ক জাকির হোসেন, আগে পেয়েছিলেন। এবার সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসকেও নোটিশ পাঠানো হয়েছে, অর্থাৎ শুনানিতে ডাকা হয়েছে। 24শে জানুয়ারি শামসেরগঞ্জ বিডিও অফিসে তাকে হাজির হতে হবে। শুনানির নোটিশ পেয়েই কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলে যোগ দেওয়া সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। যে আমার বাবা একটা বিশিষ্ট শিল্পপতি, জনসেবক ছিলেন আর কি। তো তা থাকা সত্ত্বেও আমাদের একটা বিশাল পরিচিতি পুরো পশ্চিমবাংলায়। তো আমি একটা বিধায়ক হিসাবে যদি নোটিশ পেতে পারি, তো সাধারণ লোকের কী অবস্থা হবে। তো এটা বিজেপির সম্পূর্ণ চক্রান্ত। এই চক্রান্ত ওরা সাকসেস করতে চাইছে। আগেই ওদের একটা টার্গেট দিয়ে দিয়েছিল যে প্রায় 1.5 কোটি ভোটার বাদ যাবে। ওটা নিয়ে ওরাকে এটা সম্পূর্ণ ফিল আপ করার চেষ্টা করছে। তো আপনারা ভাবুন যে দেশের কি অবস্থা হচ্ছে। ওনাকে হিয়ারিংয়ে নোটিশ দিতে আমি 56 শামসেরগঞ্জ বিধানসভার 19 নম্বর পার্টের বিএলও। তো তিনি আমারই পার্টেরই একজন বাসিন্দা প্লাস ভোটার, সেই সূত্রে ওনাকে আমি বিএলও হিসাবে নোটিশটা দিতে এসেছিলাম। 19 নম্বর পার্ট 56 শামসেরগঞ্জ বিধানসভা ধুলিয়ানে। আজকে নোটিশ রিসিভ করলেন? হ্যাঁ, উনি রিসিভ করেছেন। কত তারিখ হিয়ারিং আছে? ওনার হিয়ারিং 24 তারিখ। মন্দিরে পুজো দিতে গিয়ে পুলিশের লাঠি খেলেন পুণ্যার্থীরা। খাস কলকাতায় ঘটনা ঘটেছে আমহা স্ট্রিটের শ্যামসুন্দরী মন্দিরে। অভিযোগ, মন্দিরের গেট বন্ধ হয়ে যাওয়া নিয়ে গোলমাল বাঁধে আর পুণ্যার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ। তারপরে লাঠি চার্জ করা হয় বলে দাবি করে পুলিশ। আর এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। রবিবাসরীয় সন্ধ্যায় রণক্ষেত্র আমহা স্ট্রিট শ্যামাসুন্দরী মন্দিরে পুজো দিতে গিয়ে পুলিশের লাঠি খেতে হলো পুণ্যার্থীদের। দুপক্ষের মধ্যেই কিন্তু লাঠিচার্জ এবং ইট বৃষ্টি শুরু হয়। একদিকে যেমন পুলিশের তরফ থেকে দর্শকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়, অন্যদিকে কিন্তু উত্তপ্ত জনতা তারাও কিন্তু ইট বৃষ্টি করে পুলিশের দিকে। ঘটনার সূত্রপাত সন্ধে 6টায়। পুলিশের দাবি সেই সময় মন্দিরের দরজা বন্ধ করে কর্তৃপক্ষ। তারপরেও পুজো দেওয়ার জন্য ছিল ভিড়। মন্দির কর্তৃপক্ষের কথা মতো পুলিশ পুণ্যার্থীদের সরে যেতে বললে শুরু হয় বিক্ষোভ। আমাদেরকে 5 জন করে ঢুকতে দিন, কি বলছো? আমরা দর্শন করে বলে হবে না, বন্ধ থাকবে। কেন বলছো? তারপর থেকে লাঠিচার্জ করা শুরু করবে। এতগুলো মানুষকে এনেছে, ওনাদের তো জানা উচিত ছিল যে আগে থেকে প্রশাসন রাখি, এত মানুষ আসবে, এতজন দেখবে, এগুলো তো ঠিক না। মন্দির খুলতে না, পুলিশকে বলে উনি যদি কাল অমাবস্যা আনতে পারেন, আমরা আবার কাল আসবো। আমরা ওখানে যখন দূরে ছিলাম, এখানে লাঠি চার্জে আমরা পিছনে হয়ে গেছি। উনি নিজেকে ভগবানকে নিজের একার ভেবে নিয়েছে। মুহূর্তের মধ্যে বদলে যায় পরিস্থিতি। ভিড় সরাতে গেলে পুলিশের দিকে ধেয়ে আসে ইট চটি। বিশৃঙ্খল পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ বলে দাবি পুলিশের। মেয়েদেরকে জামাতে জানা হয়েছে, ছেলেদেরকে লাঠিচার্জ করা হয়েছে, এমনকি মেয়েদের গায়েও হাত তুলেছে। পুরোহিত কোথায়? কমিটি কোথায় গেল? কমিটি দেখে দিল তো অশান্তিটাকে শান্ত না করে পুলিশ লাঠিচার্জ করে প্রত্যেকটা দর্শকের লাঠিচার্জ করেছে। তারপরে লাঠিচার্জ করছে কেন? মেয়েদের গায়ে হাত তুলছে কেন? যে ধর্ম কর্ম ভগবান, পুরোহিতের কি একার? মন্দিরটা কি পুরোহিতের একার? কেন মন্দির বন্ধ করেছে? এরকম ঘটনা তৈরি হলো, কেন লাঠিচার্জ করতে হলো? তারা তো দর্শন করতে এসেছিল, কেন লাঠিচার্জ করা হলো? পুণ্যার্থীদের ছোড়া ইটে জখম হন এক পুলিশ কর্মীও।
মৌনী অমাবস্যায় বাড়তি ভিড় সামাল দিতে কেন পর্যাপ্ত ব্যবস্থা ছিল না? পুজো দিতে এসে কেন পুলিশের লাঠি খেতে হলো ভক্তদের? প্রশ্নবিদ্ধ উর্দিধারীরা, ক্ষোভে ফুঁসছেন পুণ্যার্থীরা। ক্যামেরায় অর্ঘের সঙ্গে সুব্রতর রিপোর্ট, TV9 বাংলা। পুরুলিয়ায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে 7 জনকে। ধৃতদের বিরুদ্ধে পক্সোয় গণধর্ষণের ধারায় অভিযোগ দায়ের হয়েছে। শুক্রবার রাতে নাবালিকাকে নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয় এবং 7-8 জন মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে ওই নির্যাতিতা নাবালিকা। রাস্তাতে টোটো চালাচ্ছিল, ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসছে। কি কারণে আমি পাড়ার ইয়ার থেকে শুনলাম যে কোনো এমনি মেয়া ছেলের কোনো ইয়াতে ও কোনো ওইসবে থাকেই না, তার মধ্যে মানে অ্যারেস্ট করে নিয়ে আসছে। বন্ধু বান্ধব গুলা তো ওরা কোনো ওদের সাথে থাকে না, কিন্তু এমনি রাস্তাতে ঘোরাঘুরি ওখানে আমাদের কেটকাতে তো পারে, সেই ওইটা দিয়ে টোটো ফটো নিয়ে পার হচ্ছিল। হাওড়ার আন্দুল রোডে বহুতলে দুষ্কৃতী তাণ্ডব চলেছে। আবাসনের বাসিন্দাদের বেধড়ক মারধর করা হয়েছে, এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে। হামলা চালিয়েছে প্রমোটার আশ্রিত দুষ্কৃতীরাই অভিযোগ করছেন বাসিন্দারা। আবাসনের মেইনটেনেন্স নিয়ে বিবাদ, আর তার জেরেই হামলা হয়েছে বলে অভিযোগ। लेडीज जेंट्स किसी को भी नहीं सोचा, ये लोग किया खून खराबा वहाँ पे। अब चलो 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 पुलिस स्टेशन चलो, किसी को नहीं छोड़ा है, इसका हाथ देखो, थाना ही चलो, गाड़ी को भेजा दो।